Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা বিগিনার্স ইংরেজিতে কথা বলা শিখতে চাইছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। তোমার ওষুধ খাও। কেউ অসুস্থ, তাকে যখন আমরা তার ওষুধ খাওয়ার কথা বলছি, যে বলি যে তোমার ওষুধ খাও, এটাকে আমরা ইংলিশে বলতে পারি টেক ইয়োর মেডিসিন। টেক ইয়োর মেডিসিন বা হ্যাভ ইয়োর মেডিসিন। কি বলবো? টেক ইয়োর মেডিসিন বা বলতে পারি হ্যাভ ইয়োর মেডিসিন। ওকে, তোমার ওষুধ খাও। ফোনের উত্তর দাও। আমাদের যখন ফোন বাজে তখন আমরা বলি যে ফোনটা ধরো বা ফোনের উত্তর দাও। এটাকে ইংলিশে বলবো আনসার দ্য ফোন। আনসার দ্য ফোন বা আনসার দ্য কলও আমরা বলতে পারি। আনসার দ্য ফোন। আনসার দ্য ফোন। ফোনের উত্তর দাও। সকালের খাবার প্রস্তুত। সকালের খাবার তৈরি হয়ে গেছে, খেয়ে নাও। সকালের খাবার প্রস্তুত, এটাকে ইংলিশে বলবো ব্রেকফাস্ট ইজ রেডি। সকালের খাবারকে বলা হয় ব্রেকফাস্ট। তাহলে বলবো ব্রেকফাস্ট ইজ রেডি। সকালের খাবার প্রস্তুত। ব্রেকফাস্ট ইজ রেডি। ব্রেকফাস্ট ইজ রেডি। সকালের খাবার প্রস্তুত। টেবিলটি পরিষ্কার করো। টেবিলটা ময়লা হয়ে আছে, ওটাকে পরিষ্কার করো। তো পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন। তাহলে টেবিলটি পরিষ্কার করো। ক্লিন দ্য টেবিল। ক্লিন দ্য টেবিল। টেবিলটি পরিষ্কার করো। ক্লিন দ্য টেবিল। ক্লিন দ্য টেবিল। টেবিলটি পরিষ্কার করো। আমি রান্নাঘরে থাকবো। এই সময়টায় তুমি কোথায় থাকবে? বলা হচ্ছে তুমি সন্ধ্যের টাইমটায় ফ্রি আছো, তুমি কোথায় থাকবে? বলতে পারি আমরা যে আমি রান্নাঘরে থাকবো। আই উইল বি ইন দ্য কিচেন। আই উইল বি ইন দ্য কিচেন। আমি রান্নাঘরে থাকবো। আই উইল বি ইন দ্য কিচেন। আই উইল বি ইন দ্য কিচেন। আমি রান্নাঘরে থাকবো। পরে দেখা হবে। কাউকে যখন আমরা বলি তোমার সঙ্গে পরে দেখা হবে, সেটাকে বলবো সি ইউ লেটার। সি ইউ লেটার। পরে দেখা হবে। সি ইউ লেটার। সি ইউ লেটার। পরে দেখা হবে। আমি বাড়িতে আছি। কেউ আমাকে কল করেছে, জিজ্ঞেস করছে এই তুমি কোথায় আছো? আমি বলছি আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। আই এম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। আমি বাড়িতে আছি। এটা শোবার সময়। শোয়ার যে সময়, শুতে যাওয়ার টাইম, সেটাকে বলা হয় বেড টাইম। ইটস বেড টাইম। এখন শোবার সময়। কি বলবো? ইটস বেড টাইম। ইটস বেড টাইম। এখন শোবার সময়। এটা ঘুমানোর সময়। এটা ঘুমানোর সময়। ইটস টাইম টু স্লিপ। ইটস টাইম টু স্লিপ। এখন বা এটা ঘুমানোর সময়। ইটস টাইম টু স্লিপ। এটা ঘুমানোর সময়। এটা যাওয়ার সময়। কোথাও আমরা যাব বা চলে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে, বলছি এটা যাওয়ার সময়। ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো। এটা যাওয়ার সময়। ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো। এটা যাওয়ার সময়। জানালা বন্ধ করো। খোলা জানালা, আমরা বলছি জানালা বন্ধ করো। ইংলিশে বলবো ক্লোজ দ্য উইন্ডো। ক্লোজ দ্য উইন্ডো। জানালা বন্ধ করো। ক্লোজ
দ্য উইন্ডো। যদি একটা জানালা হয় তখন সেক্ষেত্রে আমরা ইউজ করব উইন্ডো, যদি অনেকগুলো জানালা হয় তাহলে উইন্ডোজ। ক্লোজ দ্য উইন্ডোজ। ওকে, সে কি বলল? তার কথা, তোমার কথা তো তুমি তাকে জানিয়েছো, তাহলে সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? সে কি বলল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? সে কি বলল? এর মানে কি? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি? হোয়াট ডাজ ইট মিন? হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি? তার অনেক টাকা আছে। কোন ধনী লোকের ক্ষেত্রে আমরা বলে থাকি যে তার অনেক টাকা আছে। হি হ্যাজ আ লট অফ মানি। হি হ্যাজ আ লট অফ মানি। তার অনেক টাকা আছে। হি হ্যাজ আ লট অফ মানি। হি হ্যাজ আ লট অফ মানি। তার অনেক টাকা আছে। কিছু হয়েছে? তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? কিছু হয়েছে? হ্যাজ সামথিং হ্যাপেন্ড? হ্যাজ সামথিং হ্যাপেন্ড? কিছু হয়েছে? হ্যাজ সামথিং হ্যাপেন্ড? হ্যাপেন্ড হচ্ছে হয়েছে কিনা, সামথিং হচ্ছে কিছু। কিছু হয়েছে। হ্যাজ সামথিং হ্যাপেন্ড? আমি মনে করি এটি ঘটতে পারে। কোনো ঘটনা ঘটবে সেটা আমার মনে হচ্ছে, আমি বলছি আমি মনে করি এটি ঘটতে পারে। আই থিঙ্ক ইট মাইট হ্যাপেন। আই থিঙ্ক ইট মাইট হ্যাপেন। আমি মনে করি এটা ঘটতে পারে। আই থিঙ্ক ইট মাইট হ্যাপেন। ইট মাইট হ্যাপেন। আমি মনে করি এটি ঘটতে পারে। আই থিঙ্ক ইট মাইট হ্যাপেন। আমি আমার ট্রেন মিস করেছি। স্টেশনে গিয়ে দেখি আমার ট্রেনটা চলে গেছে, তাহলে আমি আমার ট্রেনটা মিস করেছি। আই মিসড মাই ট্রেন। আই মিসড মাই ট্রেন। আই মিসড মাই ট্রেন। আমি আমার ট্রেন মিস করেছি। তুমি কি আমার অভাব অনুভব করো? আমি যে তোমার কাছে নেই, তুমি কি আমার অভাব অনুভব করো? এটাকে ইংলিশে বলবো ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি মানে তুমি কি আমাকে মিস করো, অ্যাকচুয়াল মিনিংটা। তাহলে তুমি কি আমার অভাব অনুভব করো? ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি? ডু ইউ মিস মি? তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। কোথায় চললে? তোমাকে তো দেখে ব্যস্ত বলে মনে হচ্ছে। ইউ সিম বিজি। ইউ সিম বিজি। সিম মানে হচ্ছে মনে হওয়া। ইউ সিম বিজি। ইউ সিম বিজি। তোমাকে ব্যস্ত বলে মনে হচ্ছে। আমাকে যে কোনো সময় কল করো। আমার ফোন নাম্বারটা তোমার কাছে দেওয়া থাকলো, আমাকে যে কোনো সময় ফোন করতে পারো বা যে কোনো সময় ফোন করো। কল মি এনি টাইম। কল মি এনি টাইম। কল মি এনি টাইম। কল মি এনি টাইম। আমাকে যে কোনো সময় ফোন করো। আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য, যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করে আমরা আমাদের ইংলিশটাকে আরো অনেক বেশি ফ্লুয়েন্ট করে তুলতে পারি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।